হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফাহমিদাস ডিলাইট থেকে ফাহমিদা শাহ বলছি। আজকে আমি নিয়ে এসেছি একেবারে মুখরোচক একটি আইটেম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো গরম গরম ক্রিসপি ফিশ কাটলেট, যা খেতে এত সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে চুলা অন করে একটা প্যানে রুই মাছের 5টা টুকরা নিয়েছি। সাথে দিব পনির 1 কাপ পানি এবং 1 চা চামচ লবণ ও 1 চা চামচ তেল। এবার ঢেকে দিয়ে সেদ্ধ করব। পানিটা এমন পরিমাণ দিতে হবে যেন মাছগুলো এই পানিতেই সেদ্ধ হয়ে তেল বের হয়ে আসে। এই যে আমার মাছগুলো থেকে সব পানি শুকিয়ে গেছে এবং তেল বের হয়ে গেছে। এখন এই মাছগুলো থেকে কাটা বেছে নেব। ভালো করে কাটা বেছে নিতে হবে যেন কাটলেট খাওয়ার সময় মুখে কাটা না বাঁধে। মাছ থেকে সবগুলো কাটা বেছে নেব, তবে স্ম্যাশ করার প্রয়োজন হবে না। এবার একটা প্যানে 1/2 কাপ তেল দিব। তেল গরম হলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভাজবো। 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিব। 1 টেবিল চামচ লবণ দিব। আদা রসুনের পরিমাণ হলো আদা 3 ভাগ, রসুন 1 ভাগ। এভাবে আদা রসুন মিক্স করে পেস্ট করে নিয়েছি। এবার বেছে রাখা কাটাবিহীন মাছ এবং ম্যাশ করা 8টি মাঝের সাইজে সেদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে নাড়ব। আলু সেদ্ধ অফ স্ক্রিনে করেছি কারণ আলু সেদ্ধ সবাই পারে। আলু সহ মাছগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করতে হবে। এখন 1/2 কাপ পেঁয়াজ, ধনেপাতা কুচি ও 10টি কাঁচামরিচ মিহি করে কুচি করে সেদ্ধ মাছের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আমি এখানে 10টা মাঝের সাইজের কাঁচামরিচ কুচি দিয়েছি কারণ আগে আমি কোনো মরিচ ইউজ করি নাই। তবে কেউ ঝাল কম বা বেশি খেতে চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন 1 টেবিল চামচ চিনি দিব এই ফিশ কাটলেট ডোর মধ্যে। তবে চিনিটা অপশনাল, না দিতে চাইলে না দিতে পারেন, তবে দিলে টেস্টটা বাড়বে। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে চুলা অফ করে দিতে হবে। এখন মাছের কাটলেটের খামিরটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এখন একটা বলে 2টা ডিম ফেটিয়ে নিব, সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিব। মাছের কাটলেটের খামির ঠান্ডা হয়ে গেছে। এখন কাটলেটের শেপ দিব। এই জন্য ডিম ও ব্রেড ক্রাম্ব নিয়েছি। আমি এই ব্রেড ক্রাম্ব ঘরে তৈরি করিনি, দোকান থেকে নিয়ে ব্লেন্ডারে আরেকটু মিহি করে নিয়েছি। তবে ব্রেড ক্রামের জায়গায় বিস্কুটের গুঁড়া বা টোস্টের গুঁড়া ইউজ করা যাবে। সেদ্ধ করা এই মাছের খামিরে যেন কাটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন কাটলেটের শেপ দিব। কাটলেটের শেপ ইচ্ছা মতো ছোট বড় করে দেওয়া যাবে। আমি প্রথমে হাতে তেল মেখে খামিরের ডো হাতে নিয়ে এভাবে কাটলেটের শেপ দিয়েছি। হাতে তেল দিয়ে কাটলেটের শেপ দিলে কাটলেটে ক্র্যাক আসবে না ও মসৃণ হবে। এভাবে সবগুলো কাটলেট আমি বানিয়ে নেব। এই যে সবগুলো কাটলেট আমার বানানো হয়ে গেছে। এখন ডিমের মধ্যে কাটলেটগুলো ডিপ করে ব্রেড ক্রামে কোট করব। 2বার করে এই প্রসেসটি করব, তাহলে কাটলেটগুলো বেশি ক্রিস্পি হবে। আমি 2টা কাটলেট ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামে ডবল কোট করে দেখালাম। বাকিগুলো অফ স্ক্রিনে তৈরি করব। এই যে সবগুলো কাটলেট রেডি হয়ে গেছে। এখন এই প্লেটেরগুলো ভাজবো এবং এই প্লেটেরগুলো আমি ফ্রোজেন করব একটা এয়ারটাইট বক্সে। এই জন্য সরিয়ে রাখলাম এই প্লেটটি। এই কাটলেটগুলো 2-3 মাস ফ্রোজেন করে রাখা যাবে। 2-3 মাস ফ্রোজেন করে রাখলে স্বাদের কোনো হেরফের হবে না। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তাতে ফিশ কাটলেটগুলো আস্তে আস্তে ছাড়বো এবং ব্রাউন করে ভাজবো। আমি ডিপ ব্রাউন করে ভেজেছি, তবে চাইলে হালকা ব্রাউন করেও ভাজা যাবে। আমার সবগুলো ফিশ কাটলেট ভাজা হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে খুব ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, গরম গরম ফিশ কাটলেটগুলো পোলাওয়ের সাথে বা বিকেলের চায়ের সাথে খেলে একেবারে জিভে লেগে থাকবে। ভিতরটা নরম আর বাইরে ক্রিস্পি ও আদা ও ধনেপাতার স্মেলটা খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, যারা কম তেলে ভাজতে চান
তারা এয়ার ফ্রায়ার বা ননস্টিক প্যানে অল্প তেলে 2 পাশ সেঁকে নিতে পারেন এবং আগে থেকে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলে অতিথি এলে চট করে পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ফিশ কাটলেট রেসিপিটি? আশা করি আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর আমার সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, আর যাদের কাছে আজকের এই রেসিপিটি কাজে লাগতে পারে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের এতক্ষণ ধরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।